আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় ভাইরা, আপনারা কি জানেন দিন শুধু নমাজ, রোজা, জাকাত ও হজের মতো ফরজ ইবাদত আদায়ের নাম নয়, বরং দিন একজন মুসলমানের জীবনের প্রতিটি দিক ও প্রতিটি অংশের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একজন মুমিন ও মুসলমানের পরিচয় শুধু এটুকু নয় যে সে যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ মুসলমান, যতক্ষণ নমাজে থাকে ততক্ষণ মুসলমান, যতক্ষণ রোজার অবস্থায় থাকে ততক্ষণ মুসলমান, কিংবা যতক্ষণ হজের সফরে থাকে ততক্ষণ মুসলমান। না, আসলে ব্যাপারটা তেমন নয়। তাহলে একজন প্রকৃত মুমিন ও মুসলমানের আসল পরিচয় কি? চলুন আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে। একজন মুসলমানের আসল পরিচয় হলো, সে মসজিদে থাকুক তখনও মুসলমান থাকবে, সে বাজারে থাকুক তখনও মুসলমান থাকবে, ব্যবসায় ব্যস্ত থাকুক তখনও মুসলমান থাকবে, সফরে থাকুক তখনও মুসলমান থাকবে, নিজ এলাকায় থাকুক তখনও মুসলমান থাকবে, ঘরে থাকুক তখনও মুসলমান থাকবে, কারো বাড়িতে মেহমান হয়ে গেলেও সে মুসলমান থাকবে। শুধু তাই নয়, জীবনের প্রতিটি পরিস্থিতিতে সে সুখে থাকুক তখনও মুসলমান থাকবে, দুঃখে থাকুক তখনও মুসলমান থাকবে, ধনী হোক তখনও মুসলমান থাকবে, আর গরিব হোক তখনও মুসলমান থাকবে। এক কথায় একজন মুসলমানের পুরো জীবন ইসলামের বিধানের সঙ্গে সম্পর্কিত থাকবে। মুসলমানের আচরণ, কথা, লেনদেন, উঠা বসা, ঘুমানো, জাগা এবং পরিধান সব কিছু থাকবে ইসলামের সীমার মধ্যে। তখনই কেবল তার সম্পর্কে বলা যেতে পারে যে সে একজন প্রকৃত মুমিন ও মুসলমান। প্রিয় ভাইয়েরা, এ কারণেই ইমানদারদের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে করিমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। এর মানে হলো, যদি আমরা কোরআনের দৃষ্টিতে পূর্ণাঙ্গভাবে মুসলমান হতে চাই, তো আমাদের চেহারা যেন ইসলামী হয়, আমাদের চরিত্র যেন ইসলামী হয়, আমাদের সংস্কৃতি যেন ইসলামী হয়, আমাদের পোশাক পরিচ্ছদ যেন ইসলামী হয়, আমাদের একান্ত জীবন যেন ইসলামী হয়, আমাদের প্রকাশ্য জীবন যেন ইসলামী হয়, আমাদের সম্পর্ক যেন ইসলামী হয়, আমাদের বন্ধু যেন ইসলামী হয়, আমাদের লেনদেন যেন ইসলামী হয়, আমাদের সামাজিক জীবন যেন ইসলামী হয়, আমাদের নৈতিকতা ও চরিত্রতা যেন ইসলামী হয়, এবং আমাদের সামগ্রিক জীবনযাপন যেন ইসলামী হয়। তখন আমরা কোরআনে করিমের দৃষ্টিতে পূর্ণাঙ্গভাবে মুসলমান হতে পারব। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, এই পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার পথে সবচেয়ে বড় বাধাটি আসে শয়তানের পক্ষ থেকে। তাই আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত কঠোরভাবে সতর্ক দিয়ে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। মনে রাখতে হবে, যদি আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করি তবে সে আমাদের দাপে দাপে সত্য থেকে অনেক দূরে নিয়ে যাবে। আর আমরা যদি সত্যিকার মুসলমান হতে চাই, তবে শয়তানের পথ সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে আর অনুসরণ করতে হবে এমন এক মহান ব্যক্তিত্বের, যার চরিত্র পূর্ণাঙ্গ, যার ঈমান পূর্ণাঙ্গ, যার ইসলাম পূর্ণাঙ্গ, যার আদর্শ পূর্ণাঙ্গ, এবং যার প্রতিটি কথা ও জীবন ব্যবস্থা সম্পূর্ণ নিখুঁত ও পূর্ণাঙ্গ। আমাদের তারই অনুগত্য করতে হবে যাকে ইতিহাস মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে স্মরণ করে। আর এ কারণেই আল্লাহ তাআলা সেই পূর্ণাঙ্গ মানুষ, শ্রেষ্ঠ মানব, সকল রসুলের সরদার, সমগ্র বিশ্বের রহমত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যের নির্দেশ কোরআনে কারীমে বারবার দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করো, যাতে তোমাদের উপর রহমত বর্ষিত করা হয়। আর আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের একথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি তোমরা সত্যিই আল্লাহকে ভালোবাসো, তবে তার ভালোবাসা লাভ করার একমাত্র পথ হলো তার প্রেরিত নবীর সুন্নাহকে মনে প্রাণে গ্রহণ করা এবং তার হুবহু অনুসরণ করা। তাই আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আমার প্রিয় ভাইরা, আমাদের মধ্যে এমন কে আছে যে বুক ফুলিয়ে বলবে যে আমরা আল্লাহর ভালোবাসা চাই না? কেউ নেই। আমাদের প্রত্যেকটি মানুষই আল্লাহর ভালোবাসার পরম প্রত্যাশী। কারণ আল্লাহর ভালোবাসা ছাড়া মানুষের এই জীবনের কোনো প্রকৃত স্বাদ নেই, কোনো অর্থ নেই। যে জীবনে আল্লাহর ভালোবাসা নেই, সে জীবন আসলে কোনো জীবনই নয়, বরং তা মৃত্যুর চেয়েও কঠিন, মৃত্যুর চেয়েও ভয়ানক।
তাই আমরা সবাই যদি আল্লাহর ভালোবাসার প্রকৃত প্রত্যাশী হয়ে থাকি, তবে আসুন আজই সেই ভালোবাসা লাভের একমাত্র শর্তটি পূরণ করি, আর তা হলো আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্ণাঙ্গ অনুসরণ ও অনুকরণ করা। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, আজকের এই বার্তাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করে এই দিনী দাওয়াত পৌঁছে দিন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।